এক মঞ্চে দুই প্রাক্তন প্রধান শিক্ষকের সংবর্ধনা, আবেগঘন পরিবেশে স্মৃতিচারণে মুখর পাঁচলা আজিম মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়। হাওড়ার পাঁচলার ঐতিহ্যবাহী পাঁচলা আজিম মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার 30শে জুন আয়োজিত হলো এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। একই মঞ্চে বিদ্যালয়ের দুই প্রাক্তন প্রধান শিক্ষক এস.এম. শামসুদ্দিন রমেন পাত্রকে সম্মান জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী, বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিরা। ফুল, উত্তরীয়, স্মারক ও শুভেচ্ছা উপহারের মাধ্যমে দুই প্রাক্তন প্রধান শিক্ষককে সম্মানিত করা হয়। তাদের দীর্ঘ কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকার কথা স্মরণ করে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান জুড়ে ছিল আবেগ, স্মৃতিচারণ, কৃতজ্ঞতার এক অনন্য পরিবেশ। বহু প্রাক্তনী শিক্ষক তাদের সঙ্গে কাটানো নানান স্মৃতি ভাগ করে নেন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবেগ আপ্লুত করে তোলে। এক মঞ্চে দুই প্রাক্তন প্রধান শিক্ষককে সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মত উপস্থিতদের। জন্ম, মৃত্যু, সৃষ্টি, ধ্বংস, আসা যাওয়া, এই নিয়েই তো মানুষের জীবন। এটা স্বাভাবিক জীবনের একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটা শেষ হলো। কর্মজীবন, সারা জীবন, সেই 1992 সাল থেকে 2026, একটা দীর্ঘ 33 বছর। এইখানেই আমার আশা, এখানেই স্বপ্ন, এখানে বহু স্মৃতি জড়িয়ে আছে। বহু প্রবীণ মাস্টারমশাই তারা ছিলেন, চলে গেছেন পর পর। আমাকেও যেতে হচ্ছে। আগামী দিনে যারা এখন আছে তাদেরকেও আগামী দিনে যেতে হবে। এখন বাংলা কথা একটা আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান মানে। তো যারা শিক্ষক সারা জীবন শিক্ষকতা করে এলো, জ্ঞানের কথা, জ্ঞান দেওয়ার কথা, ভুল দেখলেই সেই বাড়ি বলো রাস্তা যেখানেই হোক মানুষকে শুধরে দেওয়ার চেষ্টা করে। যদিও এখনকার সামাজিক সোশ্যাল পলিউশন হয়ে গেছে, ছেলে মেয়ে বাবা মার কথাই শোনে না, সেখানে শিক্ষকদের কম হলেও তাদের একটা ভূমিকা রয়েছে, শ্রদ্ধাবোধ এখনো আছে। সেটাই চেষ্টা করে যাব আজীবন। তাদেরকে সম্মান দিল না দিল সে ভূক্ষেপ করিনি, আগামী দিনেও করবো না। আমি 1994 সালে 20শে ডিসেম্বর এখানে জয়েন করি, আর আজ আমার রিটায়ার্ড হলো 2026-এ। আমার দীর্ঘকাল ইতিহাস মানে দারুণ বলবো। আমার সাথে স্টাফে প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো যোগাযোগ, ভালো রকম আমার মানে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু শেষের দিকে একটু এই লাস্টের দিন তো অনেকেই অ্যাবসেন্ট হয়েছে, সেই জন্য আমি মানে খুবই ওদের জন্য দুঃখ পেয়েছি। আমার জন্য ওদের জন্য বেশি দুঃখ, যত না আমি রিটায়ার করে দুঃখ পেয়েছি তার থেকে বেশি দুঃখ পেয়েছি এই আসে না বলে। এমনি সার্বিক দিক দিয়ে আমি বলবো সব ঠিক আছে, কোনো দিক দিয়ে আমার অসুবিধা হয় না। এখানে চাকরি জীবনে আমার কোনো সমস্যা হয় না। এবং আমি স্কুলে সত্যি খুব ভালোবেসেছি যে আমার 365টা এমএল ছিল, আমি আজ পর্যন্ত এমএল নিয়েছি মাত্র 37টা। মানে এই 32 বছরে আমি চাকরি করেও মানে আমি জানি না এত কেউ এর আগে পর্যন্ত স্কুলে এত ডিউটি কেউ দিয়েছে কিনা, এই নিয়ে আমার খুব সন্দেহ আছে আর কি। তবে এমনি শারীরিকভাবে আমি স্কুলে খুব ভালো ছিলাম, মানে ভালো সুন্দরভাবে, এবং সম্পর্ক মানে ম্যাডামদের সাথে, টিচারদের সাথে, কি বলবো, টিচার স্টাফ, ভোকেশনাল, মিড ডে মিল, হোস্টেল, সবার সাথে আমার সম্পর্ক ভালো। যার জন্য ওরা কাজ বলে আমি কেঁদে ফেলছি, মানে আমার নিয়ে থেকে কতটা কাজই জানি না, ওরা কাজ ওর চোখের জল লেগে আমি কেঁদে ফেলছি। আর আমি তার সংসদ সাহেবের মতো অত এ নয় যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যাকে অনুষ্ঠানটা মোটামুটি ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সাফল্য হয়েছে। এই দুজন বর্ষিয়ান শিক্ষক বহু বছর ধরে আমাদের স্কুলে তারা শিক্ষকতা করেছেন। এরা দুজন থার্ড ল্যাঙ্গুয়েজ আমি বলবো না, আমরা ক্লাসিক্যাল কম্বিনেশন বলতাম, একজন অ্যারাবিকের এবং আরেকজন সংস্কৃতের। এরা যথেষ্ট সাফল্যের সঙ্গেই তাদের শিক্ষকতার পর্ব পার করেছেন। আজকের সমস্ত স্টুডেন্ট, টিচার বা নন টিচিং স্টাফ বা ভোকেশনাল বা হোস্টেল, মানে যত কটা উইং আমাদের আছে, সবাই মিলে যেরকম স্বতঃস্ফূর্তভাবে তাদের বিদায় সম্বর্ধনাতে উপস্থিত থেকেছেন, এটাই সবচাইতে বড় প্রমাণ যে তারা সকলের কাছে কতটা প্রিয় ছিলেন। আমাকেও একই সঙ্গে তারা অনেকেই মনে করেছিলেন যে তারা সম্বর্ধনা জানাবেন। আমি ব্যক্তিগতভাবে একেবারেই মানে সেলিব্রেশনের লোক নই, আমি একদম চুপচাপ কাজ করে চলার পক্ষপাতী। আমি তাতে মানে এতখানি আড়ম্বর, সবসময় আমি আড়ম্বরকে সরিয়ে রেখেই থাকতে চেয়েছি। এই স্কুলে আমি 2007-এ এসেছি। মূল যেটা দেখেছিলাম তখন, যে ছেলেমেয়েরা যতই
কম মানে তারা স্কুলে আসুক না কেন, তাদের মধ্যে একটা শৃঙ্খলা ছিল। তারা লেখাপড়াটা কিন্তু তারপরেও তারা অধিকাংশ ছেলে মেয়ে লেখাপড়াটা মন দিয়ে করতো। আমাদের এই এরিয়া, যেখানে আমাদের এই স্কুল সবচাইতে বড় স্কুল আমাদের এই অঞ্চলের, এবং হাওড়া জেলারও একটা মানে রোল স্ট্রেংথের দিক থেকে খুবই বড় স্কুল। অধিকাংশ ছেলেপুলেরা যারা আসে তারা কিন্তু খুবই নিডি ফ্যামিলি থেকে আসে। অনেকেই আছে যারা রাত জেগে জরির কাজ করে, দিনের বেলা এসে পড়ে। অনেকে আছে যাদের প্রাইভেট টিউশন নেই, আমাদের ক্লাসটুকু তাদের ভরসা। এবার যেটা হয় যে কোনোটাই তো এককভাবে ভাঙে না, সমাজ অবক্ষয়ের পথে গেলে পরে তার শিক্ষা ব্যবস্থাতেও ধাক্কাটা মূল এসে পড়ে। এবার আমাদেরও শিক্ষা ব্যবস্থাতে সেই ধাক্কাটা এসেছে, আমরা দেখেছি। স্টুডেন্টরা এখন আনরুলি হয়েছে। আমি আনরুলড স্টুডেন্ট কেবল পাঁচলা আজিমের জন্য তো বলতে পারি না, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়েও একটা অংশে অধ্যাপনা করি, তো সেই হিসেবে তাদের সঙ্গেও আমার পরিচয় পরিচিতি আছে। কাজেই এই অবক্ষয়টা সার্বিক, কোনো একক নয়। আমার এখানে দায়িত্ব গ্রহণ বা যাই বলুন না কেন, তাতে করে আমার যেটা মূল কাজ সেটা আমি শিক্ষক থাকাকালীনও করেছি, এখনো হয়তো বাড়তি কিছু সই সিগনেটারি বডি হিসেবে বাড়তি। স্টুডেন্টদের মধ্যে শৃঙ্খলা ফেরানোটা প্রথম কাজ। স্টুডেন্টদেরকে লেখাপড়া অভিমুখী করে তোলাটা দ্বিতীয় কাজ। স্টুডেন্টদেরকে এইটুকু বোঝানো যে কথা শুনতে হয় মানে ভালো মন্দের বিচার করতে গেলে কথা শোনা খুব প্রয়োজন। তবে আমি বুঝতে পারবো কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ। সেই শোনানোর অভ্যাসটা না আমাদের মধ্যেও নেই। আমরা শোনাতে পছন্দ করি না। আমরা মনে করি ও ঠিকই আছে, আসতে যাচ্ছে, আমাদের আর কি আছে। কিন্তু ওইটাকে যদি একটুখানি আমরা সরিয়ে ফেলতে পারি, একই রকম ভাবে লোকাল লোকেরাও যদি একটু আমাদের সঙ্গে পার্টিসিপেট করেন, যে তাদেরই বাড়ির বাচ্চা কাচ্চারা আমাদের সঙ্গে পড়তে আসছেন আমাদের কাছে, তারাও যদি একটু দেখেন, তাহলে সার্বিক প্রচেষ্টায় এই স্কুলটা কিন্তু পুরোনো চেহারাতে ফিরতে পারে। এবং আমরা খুব চেষ্টা করব এখানকার ছেলে মেয়েদেরকে একটু মানে কালচারালি এবং এডুকেশনের দিক থেকে একটু একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার। কারণ তা যদি না হয় তাহলে অনেক কিছুই, এখন সমাজ তো দ্রুত পরিবর্তন হচ্ছে, আগামী দিনে পরিবর্তনের সঙ্গে তারা তাল মেলাতে পারবে না। আচ্ছা, আজকের দিনে চন্দনবাবু মানে চন্দন দাস, তার মাতৃবিয়োগ ঘটেছে এবং আমরা খুব ব্যথিত চিত্তেই আজকে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছি, যেহেতু এটা আমাদের প্রি শিডিউলড একটা অনুষ্ঠান। এবং চন্দন দাও খুব সাকসেসফুলি আমাদের সঙ্গে শিক্ষকতা করছেন। আমার আগে এই টিআইসির জায়গাটা চন্দনবাবুরই হিসেব মতন বসবার কথা ছিল। তা আজকে উনি আমার সঙ্গে থাকলে পরে মানে এমন দিনেই তার মাতৃবিয়োগ ঘটেছে যে, এবং এই বিয়োগ ব্যথার কোনো রকম বিষয়ে আমরা তার সমব্যথী হতে পারি, কিন্তু যার উপর দিয়ে যাচ্ছে তিনিই বুঝতে পারেন যে কতটা যন্ত্রণার মধ্যে তিনি যাচ্ছেন। এই দিনে আরেকজনের কথা আমি স্বীকার করব, যিনি আমাকে নিজের হাতে গড়েছেন, আমার মাস্টারমশাই। তিনি আমাকে বলেছিলেন সবসময় যখন আমি এখানে চাকরি পাই, যে পড়ালে ঠিক করে, ক্লাসে যদি তুমি ঠিক করে পড়াও, তুমি কারুর পছন্দের হবে বা কারুর অপছন্দের, কিন্তু দিনের শেষে তোমার কাজটুকুই থেকে যাবে। আমি সেইটুকুই পাথেয় করে এগিয়েছিলাম। 19 বছর ডক্টর কুন্তল চট্টোপাধ্যায়, অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং নরসিংহ দত্ত কলেজ। তিনি আমাকে যেভাবে শিখিয়েছিলেন, আমি ক্লাসরুমে প্রত্যেক কটা দিন সেভাবেই চেষ্টা করেছি, আজও করছি। আমি যতদিন বাঁচবো ততদিন আমার স্যারের সেই পরামর্শ অনুযায়ী আমি সেভাবেই চেষ্টা করব।